সমাজের গর্ব। তাদের পরিশ্রম এবং তাদের সাফল্য আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস। প্রদীপ প্রজ্বলন মাননীয় সম্পাদক তথা আগরতলা প্রেস ক্লাবের সভাপতি শ্রী প্রণব সরকার মহোদয়, জার্নালিস্ট ইউনিয়নের উদ্যোগে একটি মহতী অনুষ্ঠানে আমরা সাক্ষী হতে যাচ্ছি। তেলিয়ামুড়া জার্নালিস্ট ইউনিয়ন এই অনুষ্ঠান আজকে এখানে অনুষ্ঠিত করছে। আমরা সবাই উপস্থিত হয়েছি তেলিয়ামুড়া পুর পরিষদ এলাকায় ট্যালেন্ট সার্চ করে ওনারা ছাত্রছাত্রীরা যারা এবার বোর্ডের পরীক্ষায় ভালো ফলাফল করেছে তাদেরকে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের তেলিয়ামুড়া বিভাগ তাদেরকে পুরস্কৃত করছে এবং সম্মাননা প্রদান করছে। এটা নিঃসন্দেহে একটা মহতী উদ্যোগ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন তেলিয়ামুড়া পুর পরিষদের সম্মানীয় চেয়ারপারসন শ্রী রূপক সরকার মহোদয়। আমাদের সাথে রয়েছেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের ত্রিপুরা প্রদেশের যিনি সম্পাদক তথা প্রেস ক্লাবের সম্মানীয় সভাপতি এবং আরেকটি বড় পরিচয় হেডলাইন্স ন্যাশনালের যিনি কর্ণধার আইনজীবী দাদা প্রণব সরকার রয়েছেন। আমাদের সাথে নিউজ টুডের কর্ণধার এবং রাজ্যের বিশিষ্ট সাংবাদিকদের মধ্যে আজকে একটি স্বনামধন্য নাম দাদা সৌরজিৎ পাল, যাকে আমরা বাপিদা বলে ডাকি। আমাদের সাথে রয়েছেন রঞ্জিত বাবু, রয়েছেন স্কুল ইন্সপেক্টর তেলিয়ামুড়া বিশ্বজিৎ দেববর্মা মহোদয় এবং অন্যান্য যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন মঞ্চে, তাদেরকে আমার সশ্রদ্ধ নমস্কার। আজকে যারা আয়োজক, আমি কখনোই তাদের কাছে বিধায়ক হিসাবে তাদের কাছে আমি এই পরিচয়ে পরিচিত নই। তারা কেউ আমাকে পিসিমণি ডাকেন, কেউ দিদি ডাকেন। আমরাও চেষ্টা করি যে তারা তেলিয়ামুড়ার ভোটার, তেলিয়ামুড়ার মানুষ। শুধু সাংবাদিক বলি তারা কেন ডেভেলপমেন্টের কাজ থেকে, অংশীদারত্ব থেকে কেন দূরে থাকবে। আমরা আমাদের বিধায়কদের ক্ষমতা সীমিত, বিশেষ করে চাকরির ক্ষেত্রে বিধায়ক কেন মন্ত্রীদের ক্ষমতায় সীমিত। আমাদের সরকার একটা স্বচ্ছতার মেনে পরীক্ষামূলকভাবে, প্রতিযোগিতামূলকভাবে যারা পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন তারা চাকরি পাচ্ছেন। অনেক সময় আমাদের ছেলেরা হতাশ হয়, কেন কি আমরা দেখি আমাদের বিরোধী দলের ঘরে চাকরি যাচ্ছে, একটা নয়, দুটো নয়, তিনটা চাকরিও যায় একই পরিবারে। কিচ্ছু করার নেই, পরীক্ষার মাধ্যমে চাকরি হবে এবং যোগ্যতমের জয় হবে। তারপরেও সীমিত এই ক্ষমতার মধ্য থেকেও আমরা আমাদের তেলিয়ামুড়াতে সাংবাদিকদের থেকেও এগুলি দূরে রাখিনি। আপনারা জানেন ইতিমধ্যে খুব ছোট্ট, উনিও বড় শিক্ষা নিয়েছেন, শিক্ষা থেকে উনি রাজনীতিতে এসেছেন, সফল হয়েছেন পলিটিক্সে। শিক্ষার কোনো বিকল্প আজকে পর্যন্ত কেউ বের করতে পারেনি। তো আজকে যারা প্রথম হয়েছেন, আগামী দিনে আপনারাও একদিন সফল হবেন এবং আপনারাও একদিন
এই এলাকার যিনি বিধায়ক রয়েছেন, বিধায়িকা রয়েছেন, ওনার মতন দেশের সেবা করার সুযোগ পেতেও পারেন। কেউ ডাক্তার হবেন, কেউ ইঞ্জিনিয়ার হবেন। এই কাজটা সবাইকে উৎসাহিত করার জন্যই ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন আপনাদের সম্বর্ধনা দেওয়ার উদ্যোগ নিয়েছে। আমি তেলিয়ামুড়া জার্নালিস্ট ইউনিয়নের প্রত্যেক সদস্যকে এবং নেতৃবৃন্দকে রাজ্য কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আগরতলা প্রেস ক্লাবের সভাপতি হিসাবে আপনাদের অভিনন্দিত করছি। আপনাদের আগামী দিনের পথ চলা যাতে আরো বেশিভাবে সফল হয়, এখান থেকে এই বার্তাই আপনারা নিয়ে যাবেন যে সাংবাদিকরাও চাইছেন আপনারা আরো ভালো ফল করুন। এবং তেলিয়ামুড়ার যে ইউনিট রয়েছে তারা প্রত্যেক বছর এই কাজটা করে, নিয়ম করে। আমিও 2-1টা প্রোগ্রামে এসেছি। পবনদা আজকে নেই, পবনদা সম্ভবত পবনদাই প্রোগ্রামটা শুরু করেছিল। আগে একটা ওইদিকে একটা স্কুলে হতো, বড় করে হতো। তো পবনদার ছেলে আজকে আছেন, বা সবাই আজকে এই কাজটা ধরে রেখেছেন। আমরা জার্নালিস্ট ইউনিয়ন আজকে সারা রাজ্যে যত কর্মরত সাংবাদিক রয়েছেন 80% কর্মরত সাংবাদিক এই সংগঠনের অন্তর্ভুক্ত। তো সবাইকে আমরা একটা বার্তাই দিই।